ডাক্তার জাহেদ, আপনার কাছেও আসলে এই প্রশ্ন যে আমরা তো সরকারের ইচ্ছা আছে কিনা, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মিউচুয়াল ইচ্ছায়, সরকারও আসলে যে খুব অনিচ্ছুক ছিল তেমনটি না বলে মনে হচ্ছে। তো সেখান থেকেই নির্বাচন পেছানোর ব্যাপারেও সরকারের কি কোথাও একটা সুপ্ত ইচ্ছা আছে কিনা? কারণ এটাও তো আমরা শুনেছিলাম আরো 5 বছর থাকুক, আজীবন থাকুক। প্রেস সচিব আবার সেরকম একটা জিনিস শেয়ারও করেন, একসময় খুব প্রচারণা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায়। এখন আবারও কোনো মিউচুয়াল ইচ্ছায় ভবিষ্যতে এরকম নির্বাচন দেরি হওয়া, ঝুলে যাওয়ার আশঙ্কা দেখেন কি? আমি একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি জনাব বাবু আলম যেটা বলছেন যে এখানে সরকার একটা পাতানো খেলার মতো হতে পারে, হতে পারে, এটা এটা আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু আমরা বেনিফিট অফ ডাউটই দিই, ধরে নিলাম ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে। কিন্তু যদি এরকম পরিস্থিতি হয় উনি কি করবেন আসলে? উনি তো কঠোরতা একবার দেখাতে পারেননি, অন্তত আমরা সেটার কথা যদি বলি, হুম। এবার উনি কেন পারবেন, কিভাবে পারবেন? আবারও আমি বেনিফিট অফ ডাউট ডক্টর ইউনূসকে দিচ্ছি, কিন্তু তার সরকারের মধ্যে কিছু মানুষজন আছেন, তার সরকারের অংশ এবং তার সরকারের বাইরে খুবই প্রভাবশালী কিছু মানুষ আছেন যারা নির্বাচনটা আসলে চায় না। শুধু তাই না, যে দুটো রাজনৈতিক দল নির্বাচন আসলে নানান রকম যদি কিন্তু যোগ করে, খুব জোর গলায় বলবো আমরা তো নির্বাচন চাই কিন্তু বলে তারা কিছু কথা বলবেন, এবং এর মধ্যে শুধুমাত্র সংস্কার বিচার না, আপনি খেয়াল করেছেন একটা উদ্ভট যুক্তি আনা হয়। আমি তাদের সাথে টকশোতে থাকতে আমি জিজ্ঞেস করেছি, আমি আজকে আপনার এখানেও বলি, নির্বাচন কমিশনের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না। মানে খেয়াল করুন, আমরা শেখ হাসিনার সময় দীর্ঘ ফাইট করেছি কি নিয়ে? যে বাংলাদেশের নির্বাচন কমিশন কাগজে কলমে নানান ক্ষমতা কনস্টিটিউশনালি যদি থাকেও, দিনের শেষে আসলে নির্বাচন যদি সরকার নিউট্রাল না থাকে হয় না। আমরা 91 রোভ সরকারের যে নির্বাচন, রোভ কমিশনের যে নির্বাচন, যারা অসাধারণ একটা নির্বাচন করেছে, সেই রোভ কমিশন শেখ খালেদা জিয়ার অধীনে মাগুরার উপনির্বাচনে করাপশন ঠেকাতে পারে নাই, তো ইঞ্জিনিয়ারিং ঠেকাতে পারে নাই। তো আমরা আলাপ করছিলাম যে নির্বাচন কমিশন ইস্যু না, ইস্যু হচ্ছে আসলে সরকার। আমরা অবাক হয়ে গেলাম যে এই নির্বাচন কমিশনকে প্রধান করে তোলা হচ্ছে। তো এরকম নানান রকম ইস্যু আনা হচ্ছে, নিরাপত্তা, কোথাও একটু ঘটনা ঘটলে সেকেন্ড লাগে না, লিখে দিচ্ছেন এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে। হুম, তো হুম। অনেকগুলো ঘটনা আছে, কোনো সন্দেহ নাই। কারণ এই দুইটা দল ডিফ্যাক্টো অনেক পাওয়ার তারা এনজয় করছে এখন। যাদেরকে আপনি মানে ফর্মালি দায়িত্বে দেখছেন তারা তো আছেই, যেমন এনসিপির দুইজনকে তো ডক্টর ইফতেখারুজ্জামান এবং টিআইবি সরাসরি এনসিপির মানুষই বলেন যে দুই উপদেষ্টা আছেন, এই মুহূর্তে ছাত্র উপদেষ্টা। তার বাইরে জামায়াতে ইসলামীর মারাত্মক প্রভাব আছে। আমরা আমাদের আশপাশের পরিচিত মানুষদের কাছ থেকে বিভিন্ন বদলি, পদোন্নতি, তারপরে বিভিন্ন জায়গায় পদায়ন, টেন্ডার, বিভিন্ন জায়গায় তাদের বিরাট প্রভাব আছে। এখন খেয়াল করি, আমি একটু নর্মালি বলি, আমি একটা সহজ অঙ্ক দেখাই আপনাকে। কেউ কেউ বলেন এটা ফ্যাক্ট, বিএনপিরও প্রভাব আছে এই সরকারের উপরে, তারা বিভিন্ন ক্ষেত্রে প্রভাব রাখতে পারে। আমরা যদি ধরি তিন দলের মধ্যে সমান ভাবে আপনি ভাগ করে দিলেন প্রভাব, তিন দল ওয়ান থার্ড করে, নির্বাচন যখন হবে বিএনপির হাতেই 100 ভাগ চলে যাবে। তো বাকি 33% জামাত, 33% এনসিপি ছিল, ওইটা তো আর থাকছে না। মানে জামাত ইতিহাসে হুম। কোনোদিন, ইতিহাসে কোনোদিন দুজন মন্ত্রী তারা একবার পেয়েছিল, কিন্তু পুরো সরকারের উপরে এই পরিমাণ ইনফ্লুয়েন্স, কোথায় কে ভিসি হবে, কোথায় কার পদায়ন হবে, এমনকি পুলিশ সহ আমলাতন্ত্রের উপরে যে প্রভাব তারা আছে, একটা সরকারে থাকার মতো প্রভাব, ওইটা হারাতে চাইবে না। তো একই কথা এনসিপির ক্ষেত্রে প্রযোজ্য। তো তারাও এটার সাথে অ্যালাইন্ড হতে পারে, সম্ভাবনা আছে। আর কিছু ব্যক্তি আছে যারা স্বতন্ত্র, দেশে দেশের বাইরে তাদের অসীম ক্ষমতা তারা এনজয় করছেন, তারা চাইলেই সরকারের অনেক পলিসি ডিসিশনকে তারা ইনফ্লুয়েন্স করতে পারেন। তো তাদের কাছে তো দেশ গোল্লায় যাক, কিছু আসে যায় না, হুম। তারা তো এই পাওয়ারটা এনজয় করছে না। সরকারেরও কিছু উপদেষ্টার কথা আমরা খানিকটা জানি যে তারা এই ক্ষমতায় থাকাটাকে দারুণ উপভোগ করছেন, তারাও একটা অংশ থাকতে চাইতে পারে। তো এই সম্ভাবনা নেই তা না, আছে। জি, তার মানে অনিশ্চয়তাটা কাটলোই না। আপনি বলছিলেন যে অনেকগুলো যদি কিন্তু লাগিয়ে দেওয়া হয়, তবে আমি একটা সেগুলো কথা আমরা শারমিন দেখি। বলে রাখি, আমি পরে আসবো। আমি মনে করি সবকিছুর পরও ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে হবে, হতে হবে। হতে হবে কেন আমি পরে বলবো। আচ্ছা, উপায় ফেব্রুয়ারিতে নেই। নির্বাচন হতে হবে। আর আমার মনে হয় একটু করে বলেই দেন, কারণ পরের প্রশ্নটা আমি এটা নিয়েই করব। কেন হতে আচ্ছা, হবে ফেব্রুয়ারিতে নির্বাচন? আচ্ছা, আমি এটাকে একটা একটা থিওরিটিক্যালি একটু যদি অ্যানালাইজ করি, আমাদের একজন অর্থনীতিবিদ আছেন, ডক্টর মুস্তাক খান, সোয়াসের প্রফেসর। তিনি এই ইস্যুতে না, তিনি একটা ইস্যুতে ওনার পিএইচডি থিসিসের একটা মূল ভিত্তি ছিল যে একটা স্টেটে কোনো সিস্টেম, কোনো আইন, কোনো কিছু কখন কাজ করবে। উনি সাউথ কোরিয়া আর পাকিস্তান সিক্সটিজে তুলনা করে দেখাচ্ছিলেন কোনো একটা জিনিস আসলে দিনের শেষে যদি কোনো দেশ কার্যকর হবে না যদি ওখানকার পাওয়ার সেন্টার গুলো, পাওয়ারের এলিটরা অ্যাগ্রি না করে। এজন্য সাউথ কোরিয়া আর পাকিস্তান একই রকম পলিসি নেওয়া সত্ত্বেও সাউথ কোরিয়া কোথায় চলে গেছে পাকিস্তান যেতে পারেনি, কারণ পাকিস্তানের পাওয়ার সেন্টার গুলোর মধ্যে এই ব্যাপারে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয় নাই। এরকম একটা বেসিক, খুব ডিটেলে যাচ্ছি না। এবং এই আর্গুমেন্টেই উনি বলেন এবং আমি অ্যাগ্রি করি
এই যে সংস্কার আমরা চাপিয়ে দেওয়ার কথা বলছি, এই সংস্কার করে ফেলবো যতদিন পর্যন্ত আমাদের সোসাইটিতে থাকা, পলিটিক্যাল অ্যারেনায় থাকা পাওয়ার সেন্টার গুলো সংস্কারগুলোকে যতটুকু এগ্রি করবে আসলে ততটুকুই হবে, এর বেশি আসলে সংস্কার আপনি চেপে পারবেন না। হুম। এটাকে সরিয়ে রেখে আমি ওনার এই তত্ত্বটাকে ইলেকশনের কাজে লাগাতে চাই। আমাদের দেশে ইলেকশন চায় না, আমরা এইভাবে যদি বলি ফেব্রুয়ারি বা ডিসেম্বরে সরকারকে অ্যাজ এ হোল না ধরলেও ধরে নিলাম তর্কের খাতিরে, জামায়াত, আমরা তর্কের খাতিরে জামায়াত, এনসিপি, কিছু ব্যক্তি, দু একটা বিদেশি শক্তি নির্বাচন না চাওয়ার ব্যাপারে সমর্থন করতে পারে। চায় কারা? দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের 20% ভোট এখনো দেশে আছে। আওয়ামী লীগ নিজে নির্বাচন চায়, কারণ তারা ডক্টর ইউনূসের সরকারের সাথে কমপ্লাই করতে পারছে না। তারা ভবিষ্যতে, সত্য হবে কিনা জানি না, তারা মনে করছে ভালো হবে। দেশের সেনাবাহিনী নির্বাচন চায়, সেনা প্রধান প্রকাশ্যে নির্বাচনের কথা বলেছেন। বিরাট একটা পাওয়ার সেন্টার। টেকনিক্যালি সেনাবাহিনী সরকারের পার্ট, কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর একটা ডিফারেন্ট সত্তাও আছে। দেশের বিজনেস পিপল, দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ। আমি বিশাল বড় ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি, এবং একেবারে প্রান্তিক ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি, পাড়ায় যিনি মুদি দোকান চালান, আমি দেখেছি প্রত্যেকের ব্যবসার অবস্থা খারাপ। অর্থনীতির জিডিপি গ্রোথ এখন 3-এর নিচে নেমে গেছে, কারোই অবস্থা ভালো না। তারা সবাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন চাইছে। আমি আপনাকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফেব্রুয়ারি নির্বাচনের ডেট দেওয়া নিয়ে যখন আমি একটু সন্তোষ প্রকাশ করে আমার ব্যক্তিগত চ্যানেলে একটা ভিডিও করেছি, একজন খুব বড় ব্যবসায়ী নেতা আমাকে বলছেন, আপনি ডিসেম্বর কেন বলছেন না? হুম। তো ব্যবসায়ীরা একটা বিরাট পাওয়ার সেন্টার, তারা এটার দিকে চলে গেছে। ব্যুরোক্রেসি মোর অর লেস ইলেকশনের দিকে, জনগণ ইলেকশনের দিকে, এবং এবং জরুরি কথা, বিদেশি কিছু শক্তিও এখানে ইলেকশনের পক্ষে আছে। তো আপনি যদি দুটাকে পাল্লায় ওজন দেন, দেখবেন নির্বাচন চাওয়ার সেই ক্ষেত্রে পাল্লায় ওজন দিলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার সেই পাল্লাতেও বা কে ছিল? মানে সেখানে তো এনসিপি হুট করে জাবি তুলে ফেললো। আসলো কোথা থেকে বিষয়টা? আব্দুল হামিদ চলে গেল দেশের বাইরে সেই মুহূর্তে চিকিৎসার জন্য। মানে রব উঠলো, তিনি পালিয়ে গেছেন, তাকে পালাতে দেওয়া হচ্ছে, তারপরে শুরু হয়ে গেল হুট করে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হোক। তার আগে কিন্তু সেই দাবিটা যে মাঠে খুব জোরালোভাবে ছিল, তবে বিএনপি এটা বলেছে। বিরোধিতা ছিল না, এ- না পারবেন, এটা না, বিরোধিতা খুব বেশি ছিল না। আমি এটা না। নিজে ইয়ে করতে দেখেছি, এটা বিরোধিতা, এটা কথা মানি আমরা। লজিক্যাল ইলজিক্যাল ইজ এ ডিফারেন্ট ডিবেট। এক বছরও যায় নাই এই দলটা যা করে গেছে, বিরোধিতা হয়নি। আমি ইলেকশনের ক্ষেত্রে বলছি, যারা চাইছে আর যারা চাইছে না, ওজন যদি পাল্লায় দেন, হুম। চাওয়ার পক্ষে পাওয়ার ব্যালেন্স মারাত্মক। আর কিন্তু ইলেকশন এখন যদি, সরকার যদি কারো কথা মেনে নেয়, কারো চাপে কাবু হয়ে যায়, অন্য চাপে কাবু হতে না চায়, সরকার তো, সরকার কি সেটা পারবে না? সরকার না, কি? সরকার একটা টাইম বম আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে ইকোনমি যেদিকে যাচ্ছে, সরকার যদি ইলেকশন আনসার্টেন হয়ে যায়, যদি জানা যায় যে ইলেকশন হচ্ছে না ফেব্রুয়ারিতে, হুম। এখানে আমি নোজ ডাইভ দেবো। ইকোনমি অলরেডি যথেষ্ট খারাপ, নোজ ডাইভ দেবো, এবং মানুষ রাস্তায় নেমে আসবে। একটা কথা মনে রাখবেন, মানুষ তো এখনই যেভাবে কথা বলছে, মানে আমরা সংস্কার বিচারের কথা বলবো। আমি আপনাকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি খুব রেগুলারলি সিএনজিতে করি। আমি সিএনজি ড্রাইভারদের সাথে কথা বলি যে আপনার এখন খ্যাপ কেমন পড়ে। আমি নিজে বুঝি একটা মোড়ে কি পরিমাণ সিএনজি দাঁড়িয়ে থাকে, কতটুকু বার্গেইন করা যায়, এগুলো দিয়ে আমি তার অবস্থা বুঝতে পারি। তারা বলছে তাদের অবস্থা ভালো না। যেই মানুষটার আর্নিং কমে গেছে, টিকে থাকতে পারছে না, ও না সংস্কার বিচার টিচার বুঝবে না, ও প্রয়োজনে জি। আবার কেউ সে নেমে যাবে। সুতরাং সরকার, ইকোনমি যদি খুব খারাপের দিকে যায়, সরকার আসলে টিকতে পারবে বলে আমার মনে হয়। এই জন্য উচিত হবে, হ্যাঁ আমি মানি কিছু কেওস হবে, কিন্তু শেষ হুম। পর্যন্ত নির্বাচন হওয়া ছাড়া কোনো অপশন দেখি না আমি।